প্রিয় দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি উপমা রায়। শুরুতেই শুনবেন জাতীয় সংবাদ। বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ না হয়। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের 94টি টহল সহ সারা দেশে 281টি টহল দল মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে পর্বতারোহণের ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। পর্বতারোহী বাবর আলী পৃথিবীর 8ম শীর্ষ পর্বত মানাসলু জয় করে এই নতুন অধ্যায়ের সূচনা করলেন। বাংলাদেশ সময় আজ ভোর 4টা 45 মিনিটে 26,781 ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় ওঠেন তিনি। দর্শক, এবারে আন্তর্জাতিক। উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের 2 সরকারি কোম্পানি এবং 2 কোম্পানির মোট 5 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈশ্বিক উত্তেজনার মধ্যে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, হরমোজগান প্রদেশে ইরান হরমোজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শিগগিরই শুরু হবে, যার ক্ষমতা হবে 5000 মেগাওয়াট। দর্শক, এবারে খেলার খবর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার ইতিহাস রচিত হতে যাচ্ছে। দীর্ঘ 4 দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রোববার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে হতে যাচ্ছে এই মহারণ। দর্শক, আজ এ পর্যন্ত। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।